আপনাদের মধ্যে অনেক নতুন ইউটিউবার আছে, তাদের মনে অনেক রকম প্রশ্ন থাকে। আমাকে আমাদের পাড়ার একটা ভাই আমাকে একটা প্রশ্ন করেছিল, বলেছিল যে একটা চ্যানেল আমি খুলেছি তো 365 দিন হয়ে গেছে, 365 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারিনি। তাহলে কি আমার চ্যানেলের কোনো সমস্যা হবে? আমি কি মনিটাইজেশন পাবো এই চ্যানেলে? তাই আমার চ্যানেলটা বন্ধ হয়ে যাবে কোনো এক সময়? তো এইরকম একটা প্রশ্ন করেছিল। তো এইরকম প্রশ্ন যাদের আছে তাদেরকে আমি বলবো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো আপনি একটা চ্যানেল খুলেছেন, 365 দিনের মধ্যে যদি আপনি 1000 সাবস্ক্রাইবার 4 ঘন্টা ওয়াচ টাইম করতে নাও পারেন, তাও আপনার কোনো সমস্যা হবে না। আপনি মনিটাইজেশন পাবেন, আপনার চ্যানেলের কোনো সমস্যা হবে না। তো তোমরা কি ভাবো, একটা চ্যানেল খুলেছি, এখন এই যে 365 দিন, এই 365 দিন এই চ্যানেল খোলার পর থেকেই স্টার্ট হয়, তাই তোমরা ভাবো। কিন্তু এমনটা না। এই 365 দিনের ব্যাপারটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ারলি ভাবে বোঝাই। ধরে নাও তুমি একটা চ্যানেল খুলেছো 2023 সালে, এখন 2024 সাল পড়েছে, এক বছর কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তাও আপনি 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পারেননি, চ্যানেলটি মনিটাইজেশন করতে পারেননি। তো এই 2025 সালে এসে আপনি 10 জানুয়ারি 2025 সালে আপনি চ্যানেলটি মনিটাইজেশন করেছেন। এখন এই যে 365 দিনটা ইউটিউব কবে থেকে ধরে, সেটা একটু বলে দিই। তো এই যে 10 জানুয়ারি 2025 সালে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে। এবার যে বিগত 365 দিন, মানে 2024 সালে 10 জানুয়ারি থেকে এই 2025 সালে 10 জানুয়ারি অব্দি যে ওয়াচ টাইম সাবস্ক্রাইবার এসেছে কিনা সেটা দেখবে ইউটিউব। যদি এসে থাকে, যদি কমপ্লিট হয়ে থাকে 1000 সাবস্ক্রাইব ওয়াচ টাইম, তাহলে আপনাকে মনিটাইজেশন দিয়ে দেবে। তো কি বলুন, ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন আশা করছি। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছায়।